আমি আবারও একই টপিকে ভিডিও করছি এবং আবারও আমি বলছি যে এখন আপনারা কোন রকম ওটিপি ছাড়া বা কোন রকম পুরনো ফোন নাম্বার ছাড়াই আধার কার্ডে ফোন নাম্বার লিংক করতে পারবেন বা আধার কার্ডে নতুন ফোন নাম্বার যুক্ত করতে পারবেন। তার জন্য কিন্তু কোন রকম ওটিপির প্রয়োজন নেই, সেটা আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাবো এবং আপনাদের কেন এই সমস্যা হচ্ছে। অর্থাৎ যখন আপনারা আধার কার্ডে ফোন নাম্বার লিংক করতে যাচ্ছেন সেক্ষেত্রে অনেকেরই কিন্তু পুরনো ফোনে ওটিপি যাচ্ছে। কেন এই সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান কি, সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। প্রমাণস্বরূপ দুটো স্ক্রিনশট আমি রাখছি আপনাদের পাশে। একটা আমার আধার কার্ডের স্ক্রিনশট, অর্থাৎ আমি যখন অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করলাম সেই স্ক্রিনশট, পাশাপাশি যে ব্যক্তির প্রবলেমটা সলিউশন হয়েছে সেই ব্যক্তির স্ক্রিনশটও আমি দেখাচ্ছি। তো কিছুক্ষণ আগেই কিন্তু সেই ব্যক্তি আমাকে ফোন করেছিল এবং সেই গ্রুপে তিনি পোস্টও করেছেন, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তিনি পোস্টও করেছেন এবং তার প্রবলেম কিন্তু সলিউশন হয়ে গেছে। অর্থাৎ তিনি কিন্তু কোন রকম ওটিপি ছাড়াই মোবাইল নাম্বার লিংক করতে পেরেছেন। কিভাবে করতে পেরেছেন বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আপনাদের কেন এই সমস্যা হচ্ছে, আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন এবং আপনারা বাড়ি বসে খুব সহজে আধার কার্ডে কোনো রকম ওটিপি ছাড়াই মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। তো বিস্তারিত ঘটনা বলি আমি পাশাপাশি তার সঙ্গে যে হোয়াটসঅ্যাপ চ্যাট হয়েছে সেটা আমি দেখাচ্ছি। কিছু ব্লার করছি, কিছু সিকিউরিটির কারণে কিছু ব্লার করছি, বাকি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছি। আমাদের গ্রুপে তিনি পোস্ট করেছেন, তার কাজটা সাকসেসফুল হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। তো ব্যাপারটা হলো, যখন তিনি আমাকে ফোন করলেন একই কারণে, আপনারা যার জন্য ভুয়ো ভিডিও বলছেন বা ফেক ভিডিও বলছেন সেই জন্যই তিনি ফোন করেছিলেন। তারও একই সমস্যা, আমি দেখাচ্ছি স্ক্রিনশট। তার সমস্যা হলো, তিনি যখন তার আধার কার্ড নাম্বার দিয়ে আধারের যে অ্যাপ, নতুন অ্যাপ যেখান থেকে ওটিপির মাধ্যমে ওটিপি ছাড়াই ফোন নাম্বার আপডেট করা যাচ্ছে, যখন তিনি সেখানে গেলেন তার ক্ষেত্রে কিন্তু আপনারা পাশে দেখতে পাচ্ছেন এইরকম অপশন এসছে, হয়তো আপনাদের ক্ষেত্রেও এরকম অপশন এসছে যেখানে 4টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপ, ভেরিফাই কারেন্ট মোবাইল উইথ ওটিপি। অর্থাৎ তার ক্ষেত্রে এসে যে কারেন্ট ওটিপি, অর্থাৎ বর্তমানে তার আধার কার্ডের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার ওটিপি যাবে। সমস্যাটা আপনাদের সেখানেই হচ্ছে, যেহেতু অনেকের কাছে পুরনো ফোন নাম্বার নেই, হয়তোবা আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা বর্তমানে রয়েছে সেই ফোন নাম্বার আপনার কাছে নেই, সেক্ষেত্রে ওটিপিও আপনি পাবেন না। তো সেই ব্যক্তিরও কিন্তু একই সমস্যা হয়েছে, যখন তিনি আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলেন তার ক্ষেত্রেও কিন্তু ভেরিফাই কারেন্ট মোবাইল উইথ ওটিপির অপশন এসছে। অর্থাৎ আগে পুরনো ফোনে ওটিপি যাবে, তারপরে আপনি নতুন নাম্বার অ্যাড করতে পারবেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি প্রবলেমটা সলিউশন করলাম, তার পরবর্তী সময়ে কিন্তু তিনি তার আধার কার্ড কোন রকম ওটিপি ছাড়াই মোবাইল নাম্বার লিংক করতে পেরেছেন। এবং পাশাপাশি আমি আমার আধার কার্ডের স্ক্রিনশট দেখাচ্ছি, দুটো পাশাপাশি যাচ্ছি। দেখুন এখানে 4টে অপশন রয়েছে। যে ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে এবং যে ব্যক্তির প্রবলেমটা সলভ হয়েছে তার কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে গেলে এই 4টে অপশন আসছে, আর আমারটার ক্ষেত্রে 3টে অপশন আসছে। আমারটার ক্ষেত্রে আসছে কি, ভেরিফাই নিউ মোবাইল উইথ ওটিপি, অর্থাৎ নতুন মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে, আপনি আধার কার্ডে ফোন নাম্বারটা লিংক করতে পারবেন। কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে এই 4টে অপশন আসছে, ভেরিফাই কারেন্ট মোবাইল নাম্বার উইথ ওটিপি এবং সেকেন্ড স্টেপে ভেরিফাই নিউ মোবাইল নাম্বার উইথ ওটিপি। এইবার আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনার আগে থেকে ফোন নাম্বার লিংক রয়েছে, বর্তমানে আপনি যে ফোন নাম্বার ইউজ করছেন সেই ফোন নাম্বার ওটিপি যাচ্ছে, সেই জন্য আপনি করতে পারছেন। এই ব্যক্তিরও কিন্তু যে ফোন নাম্বার দিয়ে ফোন করেছিল বা চ্যাট করেছিল সেই ফোন নাম্বারই আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে। অর্থাৎ তারও কিন্তু আধার কার্ডে ফোন নাম্বার লিংক রয়েছে এবং সেই ফোন নাম্বারে তিনি ওটিপি পাচ্ছেন। এবং আমারও কিন্তু আধার কার্ডে সেম ফোন নাম্বার লিংক রয়েছে, যার জন্য আমি ওটিপি পাবো। কিন্তু তার যেহেতু ফোন নাম্বারটা লিংক রয়েছে তার ক্ষেত্রে 4টে অপশন আসছে এবং আমার ক্ষেত্রে 3টে অপশন আসছে। কিন্তু পরবর্তী সময় যখন আমি তাকে বললাম যে আপনি একটা কাজ করুন, অন্য একটি ফোন নিন, অন্য একটি ফোন নিয়ে আপনার পরিবারের যে কোনো আরেকজন সদস্যর আপনি আধার কার্ড দিয়ে লগ ইন করুন। তো তিনি পরবর্তী সময় কি করলেন, বাড়ির আরো একজন সদস্যর আধার কার্ড নিলেন এবং আধার কার্ড নিয়ে নতুন করে অন্য মোবাইলে তিনি লগ ইন করলেন। পরবর্তী সময় কিন্তু তার সঙ্গে সঙ্গে এই 3টে অপশন চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পরবর্তী সময় কিন্তু এই ব্যক্তির এই অপশনটা চলে এসেছে, অর্থাৎ নিউ নাম্বার ওটিপি ভেরিফাইড। কোন রকম কিন্তু পুরনো ফোন নাম্বার তার প্রয়োজন পড়েনি, নতুন ফোন নাম্বারেই কিন্তু তার ওটিপি এসেছে এবং তিনি সাকসেসফুলি
তার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পেরেছেন কোন রকম ওটিপি ছাড়া, শুধুমাত্র ফেস অথেন্টিকেটের মাধ্যমে। তো এই সমস্যা কেন হচ্ছে? এবার আপনারা প্রচুর মানুষ ভুয়ো ভিডিও বলছেন, ফেক ভিডিও বলছেন আমি ফেক ভিডিও তৈরি করছি শুধুমাত্র ভিউয়ার্সের জন্য। তো জানিয়ে রাখি, এটা কোনো ফেক ভিডিও নয়। ইউআইডিআই এর অফিসিয়ালি আপডেট রয়েছে, সেই আপডেট আমি দেখিয়েছি, আমি এই নিয়ে ভিডিও করেছি। এটা কোনো ভুয়ো ভিডিও নয়। ব্যাপারটা হচ্ছে, এটা যেহেতু বিটা ভার্সন, আপনারা দেখবেন প্লে স্টোরে যখন যাবেন তখন দেখবেন আধারটা বিটা ভার্সন রয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েকদিন আগেই, হয়তোবা 5 দিন 6 দিন হলো আধারের এই নতুন সার্ভিসটা চালু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সব আধার কার্ডে এই সার্ভিসটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, যার জন্য আপনাদের পুরনো ফোন নাম্বারে ওটিপি চাচ্ছে। আমি কথাটা ক্লিয়ার বলে দিচ্ছি যে সব আধার কার্ডে এখনো এই সুবিধা দেওয়া হয়নি। আমি একটা ঘটনা বলছি, কয়েকদিন আগেই, অর্থাৎ এই যে সার্ভিস চালু হলো আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা, যখন প্রথম চালু হলো তখনও কিন্তু সবার আধার কার্ডে সেই সার্ভিসটা আসেনি। আমি নিজেও ভিডিও করেছিলাম, তখন কিন্তু আমার আধার কার্ডেও ফোন নাম্বার আপডেটের অপশন আসেনি, কিন্তু কিছুদিন পরেই সেই আপডেটটা আমার ফোনেও চলে এসেছিল এবং সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম। যখন আপনারা দেখলেন যে প্রথম আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা যাচ্ছে আধার অ্যাপ থেকে, অনেকের ফোনে এসেছিল, অনেকের ফোনে আসেনি। ঠিক তেমনটাই আমার আধার কার্ডে কিন্তু সেই অপশনটা তখন ছিল না, কিন্তু কয়েকদিন পরে আবার সেই অপশনটা এসছে। যেহেতু এটা বিটা ভার্সন, সেক্ষেত্রে সবার আধার কার্ডে হয়তো এখনো পর্যন্ত সার্ভিসটা অ্যাভেলেবেল হয়নি। যেহেতু এটা প্রোগ্রামিং চলছে, এখনো নতুন এলো, সেক্ষেত্রে হয়তো কয়েকদিন টাইম লাগবে। এই ব্যক্তির ক্ষেত্রেও তাই হয়েছিল। এই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিলে সেখানে পুরনো ফোন নাম্বারে ওটিপি যেত, কিন্তু যখন আমি বললাম আপনি অন্য একটি আধার কার্ড ব্যবহার করুন এবং অন্য একটি ফোন ব্যবহার করুন, তখন কিন্তু তার বাড়ির আরেকজন সদস্যর আধার কার্ড তিনি নিলেন এবং সেটা দিয়ে যখন করলেন তখন দেখতে পেলেন যে কোন রকম ওটিপির প্রয়োজন পড়ছে না। তিনি কিন্তু ওটিপি ছাড়াই শুধুমাত্র ফেস অথেন্টিকেটের মাধ্যমে তার আধার কার্ডটা লিঙ্ক করতে পেরেছেন। মোদ্দা কথা হলো, এখনই এই সার্ভিসটা সমস্ত আধার কার্ডে অ্যাভেলেবেল হয়নি। কিছু মানুষের হয়েছে, হয়তো 70% মানুষের ক্ষেত্রে এই সার্ভিস চলে এসছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, তারা কাজটা করতে পারছেন, কিন্তু 30% মানুষের এখনো পর্যন্ত কিন্তু এই সার্ভিসটা চালু হয়নি। খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। যদি এখনো পর্যন্ত আপনার না হয়, সেক্ষেত্রে 4-5 দিনের মধ্যেই কিন্তু এই সার্ভিস সব জায়গায়, সব আধার কার্ডে অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন কিন্তু আপনারা বাড়ি বসে, যদি আপনি এখন না পারছেন, আপনারা চেষ্টা করবেন, যদি আপনার আধার কার্ডে পুরনো ফোন নাম্বারে ওটিপি যায়, সেক্ষেত্রে বাড়ির অন্য কোনো, যে কোনো সদস্যর, আপনার বাড়ির বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক বা আদার্স কেউ হোক, তার আধার কার্ড নিয়ে আপনি একবার লগ ইন করবেন, দেখবেন তার আধার কার্ডে কিন্তু কোন রকম ওটিপি চাইছে না। এক কথায়, সব আধার কার্ডে এখনো পর্যন্ত কিন্তু এই সার্ভিসটা অ্যাভেলেবেল হয়নি, যেটা আমি তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। কারণ তার আধার কার্ডে পুরনো ফোন নাম্বারে ওটিপি যাচ্ছে, কিন্তু তার বাড়ির সদস্যর কোন রকম কিন্তু ওটিপির প্রয়োজন পড়ছে না। এমন বহু কমেন্ট আমাকে করেছে ইউটিউবে যে আমার নিজের আধার কার্ডে পুরনো ফোন নাম্বারে ওটিপি আসছে, কিন্তু যখন আমি পরিবারের অন্য কোনো সদস্যর আধার কার্ড দিয়ে চেষ্টা করলাম, তখন কিন্তু আর ওটিপি চাইছে না। এখান থেকে বোঝা যায় যে সব আধার কার্ডে এই সার্ভিসটা অ্যাভেলেবেল হয়নি, বিটা ভার্সনে রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই সার্ভিসটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আবারও বলছি, ভিডিওগুলি ফেক নয়, আমি কোনোদিনও ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না। যেটা রিয়েল, যেটা সত্যি, যেটা আমি পার্সোনাল করে থাকি বা যেটা আমি ফিজিক্যালি করে থাকি, সেটাই আপনাদের দেখায়। যদি সেটা সাকসেসফুল হয়, সেক্ষেত্রে কিন্তু দেখায় আপনাদের। তো আপনারা কয়েকদিন পর চেষ্টা করুন, যদি আপনার এখন না হয়, সেক্ষেত্রে 2-1 দিন পর চেষ্টা করুন। আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়ি বসে কোন রকম ওটিপি ছাড়া মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। আর বাকি কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় কোন রকম ওটিপি ছাড়া, সেই ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে। যদি আজকে না হয়, 4-5 দিন অপেক্ষা করবেন, তারপরে কিন্তু আপনারা বাড়ি বসেই করতে পারবেন। তো এইটুকুই বলা ছিল। আপনাদের অনেক কমেন্ট এসেছিল, সেই জন্য ভিডিওটা করা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।